Bokul Kotha, powered by Parle Nutri-Crunch. তারপর ছেলেটির বোধোদয় হয়েছে যে কত বড় ভুল করেছে সে অনুশোচনায় সে কালকে আত্মহত্যা করেছে। এইরকম একটা ভুল ধারণার বশবর্তী হয়ে দুটো তাজা প্রাণ সকালে শেষ। এই সমস্ত কথা শুনলে কিরকম ভয়ে বুক কেঁপে ওঠে না দিদি? কাঁপতেই তো রাগিনি। ঘটনাগুলো শুনলে মনে হয় খুব ছোট, খবরটা বেরিয়েছে দেখো এইটুকু, কিন্তু এইগুলো শুনলেই তো বোঝা যায় যে আমাদের সমাজের একেবারে শেকড়ে পচন ধরেছে। সম্পর্কগুলোর মধ্যে কোনো কি বলবো, আরে বাবা, দাম্পত্যের মূল স্তম্ভই তো হচ্ছে বিশ্বাস, ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস। কোথায় সেসব? স্ত্রীকে রাস্তায় কেউ অপমান করলো, স্বামী মেয়েটাকেই দোষারোপ করতে শুরু করলো। আশ্চর্য লাগে। আচ্ছা অঞ্জলি, তুমি বলো, আমরা তো প্রায় একসঙ্গে 40টা বছর কাটালাম, কোনোদিন একটা মুহূর্তের জন্য কি একে অপরের প্রতি বিশ্বাস হারিয়েছি? না, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকবে এটাই তো আমার কাছে স্বাভাবিক। আর শুধু স্বামী স্ত্রী বলবো কেন বলো, যে কোনো সম্পর্কের মূল ভিতটাই তো হচ্ছে বিশ্বাস। আমরা তো ছোটবেলা থেকে এটাই শিখেছি যে মানুষের প্রতি বিশ্বাস হারানোটাই পাপ। হ্যাঁ, তাই তো। আমার মনে হয় দিদি, ছেলেরা বোধহয় মেয়েদের মানুষ বলেই মনে করে না। সম্মান পেলে যে সম্মান দিতে হয় সেটা বোধহয় জানে না। ঠিক বলেছ কাকিমণি, এরকম একটা ঘটনা আমার এক বান্ধবীর সাথেও ঘটে। চম্পা আমার সাথে আমার কলেজেই পড়তো, খুব সুন্দরী দেখতে ছিল, এতটাই সুন্দরী যে আমরা মেয়েরাও চোখ ফেরাতে পারতাম না। সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে ওর বিয়ে হয়ে যায়। বিয়ে হলে কি হবে, পড়াশোনা কিন্তু ছাড়েনি। একদিন বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিল, মোবাইলটা বোধহয় সাইলেন্ট ছিল, তাই বাড়ির ফোন ও বুঝতে পারেনি, ধরেনি ফোন। ব্যাস, বাড়ি ফিরে তুমুল অশান্তি। বরের বক্তব্য, এতক্ষণ তুমি না জানিয়ে বাড়ির বাইরে ছিলে, তার মানে তোমার কারোর সাথে প্রেম চলছে। কি অদ্ভুত! একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, সে কিনা তার সমস্ত কাজ বরকে জানিয়ে করতে হবে। কেন? আর যদি না জানায় তার মানে তার চরিত্র খারাপ। অদ্ভুত। আমরা বন্ধুরা কত বোঝানোর চেষ্টা করেছিলাম ওর বরকে, এমনকি যারা ওর সাথে সিনেমা দেখতে গিয়েছিল তারা পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওর বর কারোর কোনো কথাই শুনতে চাইলো না, বিশ্বাসই করলো না। দুদিন পর এই মানসিক অশান্তি চুম্পা নিতে পারেনি, চুম্পা আত্মহত্যা করলো। খুব বড় বাড়ির মেয়ে, একমাত্র মেয়ে, কি হাসি খুশি ছিল, কোনো ডিমান্ড ছিল না। আর ওর বাবা মার মুখটা মনে পড়লে না এখনো আমার বুকের ভেতরটা কিরকম একটা হয়, কতটা অসহায়। অদ্ভুত ব্যাপার দেখো, মানে যে দুটো ঘটনা আমরা শুনলাম, দুটো ঘটনাতেই না একটা জিনিস কিন্তু কমন, মানে প্রত্যেকবার মেয়েটাকেই কাঠগড়াতে দাঁড়াতে হচ্ছে। এইটাই তো বকুল, এইটাই তো আমার আক্ষেপ। খুব দুর্বল ভাবা হয় আসলে সমাজে মেয়েদের। মা, আমাকে তুমি একটা কথা বলো তো,
আমরা নয় বিয়ের পরে ঘর সংসার করছি, কিন্তু তুমি তো এত বছর ধরে শিক্ষকতা করেছো, সব ধরনের মেয়েকে খুব কাছ থেকে দেখেছো। তুমি আমাকে বলো তো, এখানে মেয়ে দুটোর দোষ কোথায়? একজন গেছিল তার হাজবেন্ডের সঙ্গে বেড়াতে, আরেকজন গেছিল বন্ধুদের সঙ্গে ঘুরতে, এটাই ওদের দোষ? বলতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমি এই কথাটাই বলবো যে দোষ সমাজের। এই সমাজ কোনোদিন মেয়েদের কোনো সম্মান দেয়নি, আজও দেয় না। আমি না বুঝতে পারি না কেন সব সময় মেয়েদের দিকেই আঙুলটা তোলে সবাই। কেন কেউ এগিয়ে এসে এটা বলে না যে দোষটা মেয়েদের নয়, যারা মেয়েদের সঙ্গে অসভ্য আচরণ করছে তাদের দোষটা? কি ভাবছো? কালকের ঘটনাটা নিয়ে দীপ্তা আর এশার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। ভুল বুঝছে দীপ্তা এশাকে। মিসআন্ডারস্ট্যান্ডিং? না না বকুল, তুমি ভুল বুঝছো। আর দীপি বা এশাকে ভুল বুঝবে কেন? ওর তো এরকম মেন্টালিটি না। দীপ্তা তো মানুষ, মানুষের মন, সেখানে কখন কি ভাবনা আসে বলা তো যায় না। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি দীপের সাথে গিয়ে কথা বলছি। না, ওদের সমস্যার কথা ওরা কাউকে জানায়নি, আমাকেও জানায়নি, তোমাকেও জানাবে না। এই সমস্যার সমাধান অন্যভাবে করতে হবে। কি করবে তুমি? কাল আমি সবার সামনে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তুমি সেই প্রশ্নের উত্তর একদম সঠিক দেবে, এমন ভাবে দেবে যাতে উত্তরটা দীপ্তার মনে একদম গেঁথে যায়। প্রশ্নটা কি? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, মানে আজকে যদি কেউ আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে তুলে নিয়ে গিয়ে আমার সঙ্গে অসভ্য আচরণ করলো, আমাকে চরম অপমান করলো, তুমিও কি আমার দিকে আঙুল তুলবে? না বকুল, আমি এতটা নীচ, এতটা অশিক্ষিত নই। তোমাদের সবাইকে না আমি একটা প্রশ্ন করতে চাই, বুঝলে? সবাই কিন্তু মানে যেটা সত্যি সেটাই বলবে। প্রথমত আমি নিজেও জানি না কেন আমরা এরকম একটা বিষয় নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছি, তো যাই হোক, তোমরা সবাই আমাকে বলো তো, এই বিষয়টা সম্পর্কে আমাদের সবার মতামত কি এক? নাকি কারুর বিরুদ্ধ মত রয়েছে এ সম্পর্কে? প্লিজ সবাই আমাকে সত্যিটা বলো, কারণ সবার উত্তরটা জানা আমার খুব দরকার। তুমি হঠাৎ এরকম প্রশ্ন করছো কেন? আর এ বাড়ির ছেলেরা মেয়েদের অবিশ্বাস করবে এরকম চিন্তাই বা আসছে কেন তোমার মাথায়? আসতেই পারে না, মানে এরকম পরিস্থিতি প্রত্যেকটা মেয়ের জীবনে আসতেই পারে। এবার দেখো, আমার পক্ষে তো মানুষের মন পড়া সম্ভব নয়, তাই আমি তোমাকে সরাসরি প্রশ্ন করলাম যে এরকম একটা পরিস্থিতিতে তুমি আমার সঙ্গে কিভাবে রিঅ্যাক্ট করবে। হ্যাঁ, আমি তো আমার উত্তর দিয়েই দিয়েছি। আমি পুরো উত্তর পাইনি। তুমি বলেছো যে তুমি অতটা নীচ আর অশিক্ষিত নও যে আমাকে অবিশ্বাস করবে, কিন্তু তুমি এটা বলনি যে তুমি নিজেকে যতটা বিশ্বাস করো ততটা বিশ্বাস কি তুমি আমাকে করো? ঠিক আছে, আমি সোজা করে দিচ্ছি প্রশ্নটা আরো।
ধরো কোনো ছেলে তোমার কাছে এসে এরকম বলল যে আমি বকুলের সঙ্গে আর কি অসভ্য আচরণ, নোংরা আচরণ করার সাহস পেয়েছি কারণ বকুল আমাকে সেই প্রশ্রয়টা দিয়েছে, তখন তুমি কি করবে? তুমি ওই ছেলেটার কথা বিশ্বাস করবে নাকি আমার কথা বিশ্বাস করবে? তোমার বকুল, তুমি আমার স্ত্রী, আমার বন্ধু, আর সবার আগে তুমি একজন মেয়ে। জেনারেলি এরকম একটা সিচুয়েশনে কোনো মেয়ে মিথ্যা কথা বলবে না, কারণ সে তো খুব ভালো করেই জানে না যে সত্যি হোক বা মিথ্যে সমাজ সবার আগে কিন্তু তাকেই দোষ দেবে। আর তুমি যদি তোমার আর আমার কথা বলো তাহলে তো আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তোমার সাথে এরকম ঘটনা ঘটলে আমাদের সম্পর্ক ভাঙবে না, কারণ আমাদের সম্পর্ক এত ঠুনকো নয়। আমি তোমার থেকে এরকম একটা উত্তরই আশা করেছিলাম। তুমি আর আমি না অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছি, একসঙ্গে লড়েছি, কেউ কখনো কারোর হাত ছাড়িনি, এক্ষেত্রেও তাই করব। আমার তো মনে হয় এরকম একটা সিচুয়েশনে দুজনকে একসঙ্গে থাকতে হবে, একসাথে লড়তে হবে, আসল দোষীকে খুঁজতে হবে আর শাস্তি দিতে হবে। কি বাবা, তাই তো? তোর উত্তর শুনে মনটা জুড়িয়ে গেল ঋষি। এই মেয়েদের উপর ছেলেদের অত্যাচারের ঘটনা পড়লে বা শুনলে আমার খালি মনে হতো যে আমার কেন তিনটাই মেয়ে হলো না, তাহলে অন্তত দুটো ছেলে কমতো সমাজ থেকে। তুই আজ আমার মান রাখলি, থ্যাংক ইউ। অথচ দেখো বাবা, আমি যে কথাগুলো বললাম সেটাই কিন্তু মানুষের স্বাভাবিক আচরণ হওয়ার কথা, এর জন্য কিন্তু আমার ধন্যবাদ পাওয়ার কথাই না। এই যে তুমি একটু আগে বললে না, তুমি মাঝে মাঝে ভাবো যে তোমার দুই ছেলে না থাকলে সমাজ থেকে অন্তত দুটো ছেলে কমতো। আমার না এরকমই মনে হয় মাঝে মাঝে, নিজের ছেলে বলে খুব লজ্জা করে, মাঝে মাঝেই করে। সে যুগ যুগ ধরে এই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই উঠছে, তবু ছেলেদের লজ্জা হচ্ছে না, মানুষের শিক্ষা হচ্ছে না। এই দেখ না, আমাদের মহাকাব্য পুরাণে এরকম কত ঘটনা রয়েছে, কিন্তু সেই সব ঘটনার বর্ণনা করা হয়েছে একটাই কারণে, মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। মানুষ যাতে ওইসব দেখে ওই অন্যায় নিজেরা না করে, শোধরাতে পারে নিজেকে। দেখ, রাম ও সীতাকে নিস্তার দেননি। রামেরই ভক্ত সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করে নিয়ে আসার পর রাম সমস্ত রাজ্যবাসীর সামনে সীতার অগ্নি পরীক্ষা নিলেন, সীতার সতীত্ব যাচাই করার জন্য। এবং একবার না, দুবার। কত বড় অপমান, ভাবলি গায়ে কাঁটা দেয়। সীতার মতো মহিয়সী নারী কি করে সহ্য করবেন এত বড় অপমান? তাই ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে থেকে মা ধরিত্রীর কোলে আশ্রয় নিলেন শেষমেশ। আমাদের বিয়েতে আমরা একটা রিচুয়াল পালন করি না, ওই ছেলেরা মানে স্বামী একটা থালায় ভাত কাপড় নিয়ে বউয়ের হাতে তুলে দেয় আর বলে যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ওই ভাত কাপড় কথাটা ওটা আসলে বেসিক নিডস, তো তাই ওভাবে বলা হয়। মানটা কিন্তু আরো অনেক গভীর। মানে স্বামী হিসেবে আজ থেকে আমি ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতে স্ত্রীর সুরক্ষা, স্ত্রীর সুখ শান্তি সবকিছুর দায়িত্ব নেওয়া।
সুখে দুঃখে তার পাশে থাকা। ঠিক বলেছ কাকিমণি, কিন্তু কজন স্বামী এই কথাটা মনে রেখে পালন করে বলো তো? মেয়েরা কিন্তু সব ঝড়ঝাপটা সহ্য করতে পারে যদি তার স্বামী তার পাশে থাকে। একটা মেয়ে তার বাবা মা তার নিজের পরিবার ছেড়ে একটা নতুন পরিবারে আসে, ধীরে ধীরে সেই পরিবারের লোকগুলোকে আপন করে নেয় শুধুমাত্র স্বামীর মুখ চেয়ে। আমার কি মনে হয় জানো তো, মানে দেখো এই সমাজের নিয়মগুলো তো আমরা নিজেরাই তো ঠিক করেছি, তাই স্বামীরা যে স্ত্রীর সুরক্ষার দায়িত্ব নেবে এটা নয়, মানে তারা তো নেবেই, কিন্তু মেয়েদেরকে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। ঠিক, বড় খাঁটি কথা বলেছিস বকুল। তোকে প্রথমবার দেখে পছন্দ হওয়ার তো এটাই আমার কারণ। আমি বুঝেছিলাম যে তুই নিজেই নিজের দায়িত্ব নিতে পারিস, ঠিক ভুল বিচার করতে পারিস। কিন্তু বাবা, এরকম একজন দুজন মেয়ে বদলালে হবে না, গোটা সমাজটাকে বদলাতে হবে। মেয়েরা এতদিন অনেক অনেক অপমান সহ্য করেছে, এইবার সময় এসছে সেই অপমানগুলোর জবাব দেওয়ার। মেয়েরা কেন নিজেদেরকে এতটা দুর্বল ভাবে জানো? কারণ আমাদের এই সমাজ মেয়েদেরকে এতটা দুর্বল বানিয়ে রেখেছে এবং সমাজের চাপে পড়ে মেয়েরা নিজেদেরকে আজকে এতটা দুর্বল ভাবছে। মানে মেয়েদের সঙ্গে অন্যায় হলে মেয়েরা প্রতিবাদ করা, মানে অন্য কোনো মেয়ের হয়ে কথা বলা তো দূরে থাক, নিজের হয়ে একটা কথা বলতে পারে না। অদ্ভুত ব্যাপার। অথচ দেখো আমাদের এই সমাজে কত ঘটা করে আমাদের নারী শক্তির আরাধনা করা হয়। একই বাড়িতে একটা ঠাকুর ঘরে নারী শক্তির পুজো চলছে, আর অন্য ঘরে স্বামী দরজা বন্ধ করে স্ত্রীর উপর অত্যাচার করছে, তার গায়ে হাত তুলছে। কতটা দুমুখ এই সমাজ। বড় কঠোর বাস্তবকে দেখালে রে মা। বাস্তবটা না দেখালে যার উপায় নেই বাবা। এভাবে চুপ করে থেকে মেয়েরা পাপ করছে, সব থেকে বেশি পাপ করছে সে নিজের উপর। মেয়েরা নিজেরাই নিজেদের সব থেকে বড় শত্রু হয়ে উঠছে। ঠিক বলেছে বকুল, আমরাই তো আমাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু মা, আমরা চাইলেই তো এই সমাজটা পাল্টাতে পারি বলো? মানে মেয়েরা তারা তো কোনো অংশে পুরুষের থেকে কম নয়, তারা দুর্বল নয়, বরং তারা শক্তিশালী। তাদের মধ্যে ক্ষমতা আছে নিজের ভেতর একটা প্রাণ ধারণ করে সেই প্রাণকে জন্ম দেওয়ার। তারা তো একেবারে দুর্বল নয়। আর এই শিক্ষা তো আমাদের বাড়ি থেকেই শুরু হওয়া উচিত, তাই না মা? একদম তাই, একদম তাই। আসলে বদলাতে হবে সমাজকে, আর সমাজকে বদলাতে হলে বদল শুরু হবে নিজের ঘরটা থেকে। আমি তো আমার স্টুডেন্টদের সেই শিক্ষাই দিই। ঠিক। আজকে ডাব্বু মিষ্টিকেই দেখো না, ওরাও তো আস্তে আস্তে বড় হচ্ছে। ওদেরকে তো মানে শুধু মানুষ হলে চলবে না, ওদেরকে এগুলো শিখতে হবে, জানতে হবে। মিষ্টিকে এটা শিখতে হবে যে আত্মরক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে। ডাব্বুকে এটা শিখতে হবে যে মেয়েদেরকে করুণা করলে, মেয়েদেরকে দুর্বল ভাবলে চলবে না, বরং তাদের সম্মান করতে হবে। তবেই তো ওরা দুজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে। বলো? ঠিক বলেছো বকুল, এভাবে তো কখনো ভেবেই দেখিনি আমরা।
কিন্তু এবার থেকে আমি খেয়াল রাখবো ডাব্বু যাতে সঠিক শিক্ষা পায়। মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক, মাকেই তো সন্তানের দায়িত্ব নিতে হবে। একজন মেয়ে যদি সচেতন না হয়, একজন মা যদি সচেতন না হয়, তাহলে তার সন্তান কি শিখবে বলো? যাই হোক, এত কিছু আলোচনা করা মানে এত কথা এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য আমার একটাই, আমাদের আশেপাশে আমাদের চেনা পরিচিত বা আমাদের বাড়ির কেউ এরকম ভুল করছে না তো? মানে নিজের স্ত্রীকে প্রথমে একজন মেয়ে হিসেবে সম্মান দেওয়া উচিত, তাকে অবিশ্বাস করে কোনো অসম্মানজনক কথা বলা উচিত না।